তো হিন্দুস্তানের মধ্যে আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখেন, একটা এলাকা ছিল যে এলাকার মানুষগুলো কোরআন পড়তে জানতো না। ওই জায়গার মধ্যে একটা লোক ছিল যিনি কোরআনকে অনেক বেশি মহাব্বত করে। ঘটনাক্রমে ওই লোকটা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু যে ওই লোকটার দাফন কাফন দিবেন, দুনিয়ার মধ্যে ইসলামের বিধিবিধান মান্য করে লোকটাকে কাফন দেবে, দাফন দেবে, জানাজা পড়াবে, এমন কোন লোক ওই এলাকায় নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। দাফন দেবে, জানাজা পড়ায় দিবে, এমন একজন লোক ওই এলাকায় নাই, এমন একজন জান্নেওয়ালা আলেম ওই এলাকার মধ্যে নাই। তো যখন লোকটা মারা গেল, লোকটার লাশ খাটিয়ার উপরে শোয়া, লোকজন রাস্তার মেইন রাস্তার পাশে এসে দাঁড়ায়া থাকলো। ঘটনাক্রমে যদি মেইন রাস্তা দিয়া কোনো লোক হাইটা যায়, তো যদি আলেম হয় তারে বলবে, ভাই জানাজা দাফন কাফন দিয়া দেন। তো যখন ওই লোকগুলো ওই লাশটা নিয়ে দাঁড়ায় আসছিল, একজন সরকারি চাকরিজীবী তবে আলেম মানুষ, ইসলামের বিধিবিধান জানতো, এই লোক রাস্তার পাশ দিয়ে হাইটা যাইতেছে। তো সকল লোক তারে ধরছে, ভাই আমাদের এই মানুষের জানাজাটা আপনি একটু পড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। বলে জানাজা তো পড়াই দেওয়া যায়, যদিও একটু ব্যস্ততা আছে, এরপরেও জানাজার বিষয় তো একটু পড়ায়া দেওয়া যায়। তো লোকটা কাফন দাফন শেষ করে জানাজা পড়াইলো। জানাজা পড়ানোর পরে লোকটা কবরে নামায়া কবর দিয়া গেল। লোকটা তার কাজে চলে গেল, অফিসে চলে গেল। যায় বুক পকেটের মধ্যে হাত দিয়া দেখে কিছু ইম্পর্টেন্ট কাগজ ছিল, কাগজগুলো আর নাই। তো লোকটা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, এত ইম্পর্টেন্ট কাগজ কোথায় পড়ে গেল। রাস্তা ধরে খুঁজতে ওই এলাকার নিকটে আসলো, কিন্তু পাইল না। লোকটার মনে হইল হয়তো কবরস্থানে কবরের মধ্যে কাগজগুলো পড়ে গেছে। তো লোকটা ওই এলাকার মধ্যে গেল। এলাকার মধ্যে যাওয়ার পরে লোকটা ওই এলাকার লোকজনকে বুঝায় বলল, ভাই কবরে যখন নামছে হয়তো আমার কিছু কাগজ পড়ে গেছে। কয় হুজুর আমরা তো জানি না কবর কি খনন করা যায় কিনা, যদি ইসলামী শরিয়ায় জায়েজ থাকে তাহলে আপনি খনন করেন। তো কবর যখন খনন করছে, কবরটা খনন করে দেখতেছে ওই কবরটা, যেই কবরটার মধ্যে মাত্র ওই মৃত লোকটারে রাইখা গেছে, যেই কবরের মধ্যে মৃত্যু লোকটাকে রাইখা মাত্র গেছে, ওই কবরটা খনন করে দেখতেছে কবরটার মধ্যে থেকে খুশবু আর ফুল দিয়া ভরা গেছে। আরো জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আশেপাশের লোকগুলোরে ডাক দিয়া বলতেছে, ভাই কবরের মধ্যে তো আমার ইম্পর্টেন্ট কাগজগুলো পাইলাম, কিন্তু এটা বড় বিষয় না। বড় বিষয় হইল এই লোকটার পরিচয় দাও রে ভাই। কারণ লোকটাকে কি এমন আমল করত, যেই আমলের তাকাজার কারণে মৃত্যু হইতে দেরি হইছে, তো কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় নাই। এলাকার মানুষ, লোকটার আত্মীয় স্বজন কারা আছে একটু পরিচয় দাও। কি এমন আমল করত যেই আমলের কারণে মরতে দেরি করতে, তো জান্নাতের বাগান হইতে কবরটা দেরি হয় নাই। এমন একটা কবর, এই তো গত সপ্তাহে কুড়িগ্রাম সফরে গেছিলাম। ঘুঘু মুন্সি বলে, ঘুঘু মুন্সি সব সময় জবান নারায়া নারায়া মালিকের জিকির করত। নাম অন্য একটা ছিল, কিন্তু এই যে জবান নারায়া নারায়া আল্লাহর জিকির করতো, তাই নাম মানুষ ঘুঘু ঘুঘু বইলা ডাকতো। পরে নাম হয়ে গেছিল ঘুঘু মুন্সি। 30 বছর পর নদীর পাড়ের কবর ভাঙ্গা গেছে। 30 বছর পরে লাশ ধরে দেখতেছে 3.5 টুকরা মার্কিন কাপড়ের মধ্যে এক ফোঁটা মাটির দাগ নাই। সুবহানাল্লাহ।
তো ওই লোকটাও জিজ্ঞাসা করতেছে এমন কি আমল করত যেই আমলের জন্য কবর মাত্রই দিয়ে গেলাম কিন্তু কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। বলে তার তেমন কোনো আত্মীয় নাই, তবে একটা যুবতী কন্যা আছে। কয় ঠিক আছে, আমার ওই কন্যার কাছে লইয়া যাও। তো কন্যার কাছে নিয়ে গেছে, ডাক দিয়া বলে মেয়ে তোমার বাবা কি এমন আমল করতো আমাকে বলো। কয় হুজুর আমার বাবা মূর্খ সূর্খ মানুষ, ভালো বুঝে আমল করবে এমন কোনো ইলম বা জ্ঞান তার কাছে ছিল না। তবে কৃষি কাজ করতো, প্রতিদিন সকালবেলায় কৃষি কাজে বের হয়ে যাইত, সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে ঢুইকা একটা গামছা কাঁধের উপরে রাইখা পুকুর ঘাটে চলে যাইত। ঠিকভাবে ওযু করতে পারতো না, কিন্তু ওযু করার ভনিতা নিয়ে হাতগুলা পাওগুলা মুখগুলা ধুইতো। ধুইয়া আইসা ঘরের দরজাটা লাগাইয়া দিত। আর ঘরের দরজার ঘরের মধ্যে আলমারির উপরে কিছু কাগজ রাখা ছিল। এই কাগজগুলা ধইরা ধইরা কান্না কইরা বলতো মালিক ये तेरा कलम है लेकिन मैं पढ़ नहीं सकता। আমার বাবা ওই কাগজগুলা ধইরা ধইরা কান্না করতো আর ডাক দিয়া বলতো মালিক এটা তোমার কালাম, কিন্তু আমি গোলাম পড়তে জানি না রে মাওলা। আমার বাবা ওই পাতাগুলো ধরে দীর্ঘ রজনী পর্যন্ত গুনগুন গুনগুন করে কান্না করত আর ডাক দিয়া বলতো মাওলা তোমার কালামকে মোহাব্বত করি, ওই কবরে তোমার কালামকে আমার সাথী বানায়া দিও। আল্লাহু আকবার জোরে কান। তো মেয়েকে ডাক দিয়ে বলতেছে ও মেয়ে তাড়াতাড়ি ওই পাতাগুলা কাগজের পৃষ্ঠাগুলো আমার সামনে আইনা দাও। যখন ওই বুজুর্গ আলেমের সামনে কাগজের পাতাগুলো আইনা দিছে, কাগজের পাতাগুলো উল্টায়া উল্টায়া দেখে দুনিয়ার সাধারণ কোনো কাগজ না, এটা আমার রব্বুল জালিলের কালাম, কুরআনুল কারীমের পাতা। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই লোক কাগজের পৃষ্ঠাগুলো হাতে নিয়ে দেখতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ কালাম নয়, দুনিয়ার কোনো সাধারণ পৃষ্ঠা নয়, দুনিয়ার কোনো সাধারণ পাতা নয়, বরং এটা কালামুল্লাহ, আমার মাওলার কালাম, আমার আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের সাথে বন্ধুত্ব করলে কবরের সঙ্গী হয়ে যাবে কোরআন। কোরআনকে মুহাব্বত করে যদি অন্তরের মধ্যে ধারণ করা যায় তো কাল কিয়ামতের সঙ্গী হয়ে যাবে কোরআন। কোরআনকে দুনিয়ার মধ্যে যদি যারা মুহাব্বত করে, যদি কোরআনকে সত্যিকারী অর্থে মুহাব্বত করা যায় তো আমার আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মধ্যে সম্মানিত বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের ইজ্জত ইহতেমাম সম্মান অন্তরে রাখা যায় তো অন্তর দামি হয়ে যায়।
কারণ এই কোরআন যদি 20 টাকার গজের কাপড়ের সাথে মিলে তো এই কোরআনটা কাপড়টা ওই কোরআনের সাথে মিলার কারণে কাপড়টা দামি হয়ে যায়। কোরআন যদি 100 টাকা দামের একটা কাঠের রেহালের সাথে মিলে তো এই কাঠের রেহালটা দুনিয়ার সবচেয়ে দামি কাঠ হয়ে যায়। কোরআন যদি দুনিয়ার কোনো মানুষের সাথে মিলে তো ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। কোরআন যদি দুনিয়ার কোনো ভবনের মধ্যে লাইগা যায় তো এই ভবনটা জামিয়া রূপে দুনিয়ার সবচেয়ে দামি জামিয়া হয়ে যায়। কোরআনের সাথে যদি একবার দিল লাগানো যায়, অজিয়ানগরের মুসলমান আল্লাহর কসম করে বলে যাইতেছি, গোটা দুনিয়া আখিরাত আমার আল্লাহ সুন্দর করে দেয়। আয় ইলাহাল আলামিন বেনিয়াজ दीन दुनिया में हमारा कार सजिया इलाही मुझसे मुझको दूर कर या इलाही ताके देखो एक नजर। কণ্ঠ से आवाज दिए बोलें अल्लाहु আকবার। নামাজের আজানের আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। 2-3 মিনিটে একটু অন্তরটা যদি নরম হয়, কোরআনের প্রতি যদি মোহাব্বত জাগ্রত হয়, কোরআনের সাথে দিল লাগাইবেন। কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শিখবেন। নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়া কোরআন পড়া শিখাইবেন। অন্তত পক্ষে সহি করে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, এতটুকুন পর্যন্ত ইলমে নববীর শিক্ষা দিবেন। জরুরি মাসআলাগুলো শেখাবেন, আহকামাতগুলো শেখাবেন। কে কে রাজি আছেন আল্লাহকে 2টা হাত জাগায় দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? হ্যাঁ, কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? আল কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বলো। ঘরে ঘরে জ্বললে তো ঘর আলোকিত হবে, দিল আলোকিত করতে হবে আগে, ঠিক না? দিল আলোকিত হইলে ঘর ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হলে সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হলে এলাকা ঠিক হবে, আর এলাকা ঠিক হলে দেশ ঠিক হবে, দেশ ঠিক হলে সংসদ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের জন্য জীবন বলতেছে আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিয়ে ছেড়ে দিল, বলল ইকরা ইয়া মুহাম্মদ, বলে পড়তে পারি না। যখন 3য়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলল ইকরা, পড়ুন মুহাম্মদ বিইসমি রব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়তে শুরু করলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একে একে নবীজি সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন। এটা রবের নামে পড়তে বলার সাথে সাথে পড়া শুরু হয়ে গেল। তো পৃথিবীতে তো শিক্ষার অভাব নাই। কেউ শিখে তো ইঞ্জিনিয়ার হয়, কেউ শিখে তো ডাক্তার হয়, কেউ শিখে তো ব্যারিস্টার হয়, কেউ শিখে তো উকিল হয়। কারো কারো শিক্ষার মাধ্যমে জাগতিক উপকৃত লাভ করা যায়, কিন্তু একটা শিক্ষা, যে শিক্ষা দ্বারা আল্লাহ পাওয়া যায়, কোরআনের সহি বুঝ বোঝা যায়, রাসূলের মুহাব্বত অর্জন করা যায়, একটু জোরে বলেন তো সেই শিক্ষাটা কোথায় শিখায়? আরো জোরে বলেন কোথায় শিখায়? আর রাসূল কি বলে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে উত্তম ওই সমস্ত মানুষগুলো যারা পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা নিজে অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন এটা কম দামি না বেশি দামি? আওয়াজে মনে হয় দাম নাই। কোরআন কম দামি না বেশি দামি? মুরব্বী যারা আছেন, বাবা তোমাদের বলতে হবে না, মুরব্বী যারা আছেন একটু জবান খুলে বলেন তো, কোরআন কম দামি না বেশি দামি? বেশি দামি। কেমন দামি কোরআন? কোরআন যদি কেউ পবিত্র কোরআন খুলে মুহাব্বতের সাথে একটা হরফ তেলাওয়াত করে, তো একটা হরফ তেলাওয়াতের সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু তাআলা গুনে গুনে মিনিমাম কমপক্ষে 10টা নেকি তারা আমলনামায় দিয়া দেয়। তো
কোরআন শিক্ষা করার কেমন ফজিলত। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল, যেই এলাকার মানুষ কোরআন ঠিকমতো পড়তে জানতো না, ইসলামের আহকামাতগুলো জানতো না, বিধি বিধানগুলো জানতো না। একটু বুঝে থাকলে আমার কথার জবাব দিবেন, আমাদের এই সমাজে সকলেই তো আমরা কোরআন পড়তে পারি, ঠিক না? আওয়াজ দেয় না। সকলেই তো আমরা কোরআন সহি করে পড়তে পারি, ঠিক না ভাই? তাহলে পারি? বেশিরভাগই জবান খুলে বলেন না, সমস্যাটা কোথায়? বেশিরভাগই পারে নাকি পারে না? পারে না। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য এবং গর্বের বিষয় যে আমরা কোরআন পড়তে পারি না, ঠিক কি না? আবার কয় ঠিক। এই যে কোরআন পড়তে পারি না, এটা কি গর্বের বিষয়? বরং লজ্জার বিষয়, ঠিক না? মুসলমানের সন্তান, মুসলমান ইবনে মুসলমান, বর্ন বাই মুসলমান হওয়ার পরেও কুরআনুল কারীম, যে কুরআনুল কারীমের মাধ্যমে মুসলমানকে সম্মানিত করা হয়েছে, এই কুরআনে কারীমের কয়টা সূরা আছে জিজ্ঞাসা করলেন। যদি বলি তোমার রাসূলের আদর্শ সম্পর্ক বলো, তো বলে হুজুর তো কোনোদিন মা বাপ পড়ায় নাই। যদি বলি তো মেসি, নেইমার, রোনালদো আর বিভিন্ন নায়ক নায়িকাদের জীবনী বলো, তো একদম ফার্স্ট টু লাস্ট মুখস্থ আছে, ঠিক নিজরে কোন? এটা হলো আমাদের জন্য বদনসিব আর লজ্জার বিষয়। কোরআন ঘরের মধ্যে পয়রা রয়েছে, ধুলো জমা গেছে কোরআনের মধ্যে, তো কোরআন পড়তে পারি না, কিন্তু নিজের মোবাইলটা প্রতিদিন যত্ন কইরা 6 থেকে 8 বেলা মোছামুছি করি। কথা কয় না, ঠিক না বেটি? আসেনি সমাজের এমন অধপতন, কয় হুজুর সমাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বেশি বালা মুসিবত কেন? কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআনের আইন থেকে দূরে সরে গিয়েছি, কোরআনের আহকামাতগুলো থেকে দূরে সরে গিয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে রাগ হয়ে, আল্লাহ তাআলার গোসা হয়ে আমাদের উপরে বালা মুসিবত দেয়। কথা কোন ঠিক না?